তিনি পরেশ বড়ুয়া, ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম আলফা স্বাধীনের প্রধান, যার নাম শুনলেই উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর কপালে ভাঁজ পড়ে। ভারতের প্রভাবশালী দৈনিক আনন্দবাজার পত্রিকা জানাচ্ছে, পরেশ বড়ুয়া এখন বাংলাদেশে। শুধু বাংলাদেশেই নন, খোদ ঢাকায় বসেই তিনি ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করছেন। প্রশ্ন এখন একটাই, হঠাৎ ঢাকায় তিনি কেন? কারা তাকে আশ্রয় দিচ্ছে? আর এই খবরে কেন দিল্লির ঘুম উড়ে গেছে? পরেশ বড়ুয়া মানে শুধু এক বিদ্রোহী নেতা নন, তিনি উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক প্রতীক। 1979 সালে গঠিত আলফা সংগঠন, যার লক্ষ্য ছিল স্বাধীন আসাম। কালের প্রবাহে আলফার একাংশ শান্তি আলোচনায় গেলেও পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন আলফা স্বাধীন রয়ে যায় সশস্ত্র পথে। ভারতের চোখে তিনি একজন মোস্ট ওয়ান্টেড বিদ্রোহী, যার বিরুদ্ধে রয়েছে বিস্ফোরণ, হত্যা, অস্ত্র পাচার, একাধিক গুরুতর অভিযোগ। এতদিন পরেশ বড়ুয়ার ঠিকানা ছিল চীন সীমান্ত লাগোয়া মিয়ানমারের টেনচং গ্রাম, কিন্তু হঠাৎ সেই নিরাপদ আশ্রয় ভেঙে পড়ে। আনন্দবাজারের দাবি অনুযায়ী মিয়ানমারের সাঙ্গাইন প্রদেশে আলফার ঘাঁটিতে ভারত 3 দফা হামলা চালায়। তাতে আলফার 17 জন সদস্য নিহত হন। তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরেশের ডানহাত দ্বিতীয় শীর্ষ নেতা নয়ন মেধি। নয়ন মেধির মৃত্যু মানে পরেশ বড়ুয়ার জন্য নিরাপত্তা, নেতৃত্ব সবকিছু ঝুঁকির মুখে। একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশি সেনা অফিসারের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, টেনচংয়ে বসে আর সংগঠন চালানো সম্ভব হচ্ছিল না পরেশ বড়ুয়ার। আর তখনই বিকল্প হিসেবে সামনে আসে বাংলাদেশ। সংবাদ অনুযায়ী গত সপ্তাহে বাংলাদেশে ঢোকেন পরেশ বড়ুয়া টেকনাফ সীমান্ত দিয়ে। পত্রিকাটির দাবি, বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর এক মেজর পদমর্যাদার কর্মকর্তার সহায়তায় তিনি সীমান্ত পার হন। প্রথমে 3-4 দিন রাখা হয় চট্টগ্রামের একটি সেফ হাউসে। এরপর গন্তব্য বদলে ঢাকা। খবর অনুযায়ী ঢাকার ডিওএসএস এর 5 নম্বর রোডে অবস্থান করছেন পরেশ বড়ুয়া। এই তথ্য সবচেয়ে বেশি অস্বস্তিতে ফেলেছে দিল্লিকে। এখানে আসে সবচেয়ে স্পর্শকাতর প্রশ্ন, কারা পরেশ বড়ুয়ার পাশে? আনন্দবাজারের রিপোর্ট বলছে, জামাতে ইসলামীর ঘনিষ্ঠ একাধিক অবসরপ্রাপ্ত সেনা অফিসার তাকে সক্রিয়ভাবে সহায়তা করছেন। চট্টগ্রামে থাকার সময় পরেশ বড়ুয়ার সঙ্গে দেখা করেন অবসরপ্রাপ্ত সেনা অফিসার রিজাল হায়দার করিম। ঢাকায় আসার পরও এই বৈঠক পুনরায় হয়। এটা নতুন নয়। 2004 সালে চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। এই ঘটনায় পরেশ বড়ুয়া এবং রিজাল করিম দুজনের নামই উঠে আসে তদন্তে। দুজনের সম্পর্ক দীর্ঘদিনের। আনন্দবাজার পত্রিকা লিখছে, পরেশ বড়ুয়ার সঙ্গে বৈঠক করেছেন আরও এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল্লাহ হিল আমান আজমি। সম্প্রতি তার এক বক্তব্য দিল্লির কূটনৈতিক মহলে তীব্র আলোচনার ঝড় তুলেছে। আবদুল্লাহ হিল আমান আজমি বলেছিলেন, ভারত টুকরো টুকরো না হলে তারা বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না। এই বক্তব্য কি নিছক রাজনৈতিক হুঙ্কার, নাকি বৃহত্তর কোনো এক পরিকল্পনার ইঙ্গিত? পরেশ বড়ুয়ার ঢাকার আগমন এই কথারই কি প্রথম বাস্তব ধাপ? বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর থেকেই জামাত ঘনিষ্ঠ মহল থেকে একটি কথা ঘুরে ফিরে আসছে, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আমাদের লক্ষ্য। ভারতের 7 সিস্টার্স ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন, জাতিগতভাবে বৈচিত্র্যময় আর রাজনৈতিকভাবে স্পর্শকাতর। পরেশ বড়ুয়া এই অঞ্চলের ভূগোল, সমাজ, দুর্বলতা সবকিছুই হাতের তালুর মতো চেনেন। ভারতের গোয়েন্দাদের আশঙ্কা, বাংলাদেশের মাটি ব্যবহার করে নতুন করে উগ্রপন্থী তৎপরতা শুরু হতে পারে। একসময় বাংলাদেশ ভারত বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর জন্য কঠিন হয়ে উঠেছিল, কিন্তু রাজনৈতিক পালাবদলের পর চিত্র কি বদলাচ্ছে? পত্রিকাটি লিখছে, ডিজিএফআই এর কয়েকজন কর্মকর্তা সম্প্রতি পরেশ বড়ুয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই তথ্য সত্য হলে তা শুধু ভারতের জন্যই নয়, বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক ভয়ঙ্কর বার্তা। পরেশ বড়ুয়া ঢাকায়, এই এক লাইনের খবরেই দিল্লির গোয়েন্দা দপ্তরে নতুন করে অ্যালার্ট। কারণ উত্তর পূর্বে নতুন করে সহিংসতা, বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন এবং আঞ্চলিক অস্থিতিশীলতায় বড় ধাক্কা।
আজ আমরা নিশ্চিত করে বলতে পারি না পরেশ বড়ুয়া ঢাকায় বসে ঠিক কী করছেন, কিন্তু এইটুকু নিশ্চিত এই উপস্থিতি সাধারণ নয়। জামাত, সংযোগ, উত্তর পূর্ব ভারতের প্রসঙ্গ সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন এক ঝড়ের পূর্বাভাস। প্রশ্ন থেকেই যায়, পরেশ বড়ুয়ার এই আগমন কি সাময়িক আশ্রয় নাকি দীর্ঘমেয়াদী ষড়যন্ত্রের শুরু? আপনি কি মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।